দুনিয়াতে যত মানুষ বসবাস করে তাদের মধ্যে এক শ্রেণীর মানুষকে কোরআনের ভাষায় মুশরিক বলা হয়েছে। কি বলা হয়েছে? যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে তাদেরকে মুশরিক বলে। কি বলেছি? যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে তাদেরকে কি বলে? আমাদের দেশে আপনারা জানেন কিনা জানি না, কিন্তু আমার জানা মতে এমন মানুষ আছে যারা মানুষ হয়ে মানুষের পায়ে সাজদা দেয়। আসেনি? আপনাদের জীবনে এরকম মানুষ দেখেন নাই নাকি? আমি দেখছি মানুষ হয়ে মানুষকে সাজদা দেয়। যারা মানুষ হয়ে মানুষকে সাজদা দেয় তারা বলে এটা তাজিমের সাজদা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে, এই কোরআনুল কারীমের শরীয়তে কোনো তাজিমের সাজদা নাই। আমি দুই একটা কথা বলবো, আশা করি সকালে বলতে পারবেন যে হুজুরে কি বিষয়ে কথা বলেছেন। দুনিয়াতে যত মানুষ বসবাস করে, যত মানুষ আছে, কোরআনের ভাষায় বিভিন্ন ভাবে তাদেরকে আখ্যা দিয়েছেন। যারা মানুষ হয়ে মানুষের পায়ে সেজদা দেয় তাদেরকে মুশরিক বলে। কি বলে বলেন? কেউ যদি বলে আমি আমার পীরকে, আমি আমার বাবাকে, আমি আমার পিতাকে সম্মানের সেজদা দিয়েছি, আপনি সোজা বলে দিবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে সারা পৃথিবীর সমস্ত শরীয়ত বাতিল হয়ে গেছে, সারা পৃথিবীর সমস্ত কিতাব বাতিল হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যদি কোনো শরীয়তে তাজিমের সেজদা থাকে এটা এখন গ্রহণযোগ্য নয়। আপনারা আমার কথা বুঝছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে নবী হওয়ার আগে যতদিন পর্যন্ত তিনি মানুষকে দাওয়াত দেন নাই, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, নবী কি 7 বছর বয়সে মানুষকে কালিমার দাওয়াত দিয়েছেন? 20 বছর বয়সে দিয়েছেন? 30 বছর বয়সে দিয়েছেন? নবীর বয়স যখন 40 হয়েছে, আল্লাহ যখন নবুয়ত দান করে বলেছেন আপনি নবী, এখন থেকে আপনি মানুষকে আল্লাহর দিকে ডাকেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, যেই নবী দুনিয়াতে আসার পরে পৃথিবীর সমস্ত নবী শরীয়ত বাদ। আপনার আমার নবীর পূর্বে পৃথিবীতে এমন কোন নবী আসে নাই যেই নবী থাকা অবস্থায় পৃথিবীর সমস্ত শরীয়ত বাতিল ছিল। দুনিয়ার মধ্যে এক এক নবীর এক একটা শরীয়ত ছিল, এক এক নবীর এক একটা বিধান ছিল। আল্লাহ পাক যেই এলাকার জন্য নবীকে নির্ধারণ করেছে ওই এলাকার সমস্ত মানুষের জন্য ওই নবীকে মানা ফরজ ছিল। দুনিয়াতে একাধিক নবী একসাথে দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী পাঠিয়েছেন এমন কোন নবী পাঠান নাই যেই নবীর শরীয়ত সারা পৃথিবীতে চলবে। এক এক নবীকে আল্লাহ এক এক এলাকায় পাঠিয়েছেন, যেই নবীকে যেই এলাকায় পাঠিয়েছেন, যেই নবীকে যেই গোত্রে পাঠিয়েছেন ওই এলাকায় ওই গোত্রে ওই নবীর শরীয়ত চলতো, অন্য নবীর শরীয়ত চলতো না। কিন্তু আপনার আমার নবী যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়েছেন তখন কিন্তু পৃথিবীর অন্যান্য লোকেরা অন্যান্য নবীদের ধর্ম মানতেন। ঈসা নবীর উম্মতেরা ঈসা নবীর ধর্মের কিছু অংশ মানতেন। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতেরা ইব্রাহিম আলাইহিস সালামের কিছু অংশ মানতেন। সুলাইমান পয়গম্বরের উম্মতেরা সুলাইমান পয়গম্বরের শরীয়তের কিছু অংশ মানতেন। এইভাবে সারা পৃথিবীতে কেউ না কেউ 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 কারো না কোনো ধর্ম, কারো না কোনো নবীর ধর্ম মানতেন। কিন্তু আপনার আমার নবী যখন দুনিয়াতে নবী হইছেন, কালিমার দাওয়াত দিয়েছেন, তখন সারা পৃথিবীর শরীয়ত বাতিল হয়ে গেছে। সারা পৃথিবীর মানুষকে এখন মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়ত মানতে হবে, যেহেতু তিনি সারা পৃথিবীর নবী। আর একজন নবীকেও কিন্তু বিশ্বনবী বলা হয় না। আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহর পূর্বে যত নবী পাঠিয়েছেন কোন নবীকে কিন্তু বিশ্বনবী বলা হয় না। আল্লাহ পাক গোটা বিশ্বের দায়িত্ব দিয়া কাউকে পাঠান নাই।
সারা পৃথিবীর দায়িত্ব দিয়ে আল্লাহ কোন নবীকে পাঠান নাই। সারা পৃথিবীর দায়িত্ব দিয়ে শুধু আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাঠাইছেন। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াত যেইটুকু গেছে, যতটুকু পর্যন্ত পৌঁছাইছে, অতটুকু পর্যন্ত অন্য কোনো নবীর ধর্ম মানা যাবে না, অর্থাৎ অন্য নবীর শরীয়ত মানা যাবে না। এই জন্য কেউ যদি বর্তমানে বলে আমি তাজিমের সেজদা দিয়েছি, আপনি বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীয়তে বর্তমান যে কোরআন পৃথিবীতে আছে, এই কোরআনে তাজিমের সেজদা বলে কোনো সেজদা নেই। আমার কথা বুঝতে পারছেন? একদম সহজ। কারণ আমি এটা কিন্তু জেনে শুনেই বলছি। একজনকে জিজ্ঞেস করছি, আপনি কেন আপনার পীরকে সেজদা দিলেন? কয় হুজুর, আমি খোদা মনে করে সেজদা দেই নাই। আমি কি মনে করে সেজদা দিয়েছেন? কয় আমি সম্মান করে সেজদা দিয়েছি, তাজিমের সেজদা। যেমন বাবা আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সেজদা দিয়েছিল। আচ্ছা আপনারা বলেন তো, ফেরেশতারা যে আদম আলাইহিস সালামকে সেজদা দিয়েছে কার হুকুমে? সবাই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবী সমস্ত ফেরেশতাদেরকে বাবা আদমকে সেজদা দিতে বলেছেন। এটা ছিল আল্লাহ পাকের নির্দেশ। আর বাবা আদম আলাইহিস সালামের শরীয়তে তাজিমের সেজদা ছিল, আজমতের সেজদা ছিল। সন্তান তার বাবাকে মহব্বত করে সেজদা করতে পারতেন। কিন্তু বাবা আদম আলাইহিস সালামের শরীয়ত তো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের বেলায় চলবে না। সুতরাং আজকের পর থেকে শুধু এটাই জেনে রাখেন, মানুষ হয়ে মানুষকে সেজদা দেওয়ার কোনো সুযোগ নাই। বরং কেউ যদি ইচ্ছা করে সেজদা দেয়, তার ঈমান নষ্ট হয়ে যাবে। শরীয়তে তাজিমের সেজদা বলে কোনো সেজদা নেই। মানুষ হয়ে মানুষকে সেজদা দেওয়া এটা মুশরিকি, এটা শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। সবচাইতে বড় গুনাহ হলো শিরক গুনাহ। এবার আসেন, অনেকে বলবেন হুজুর আমি তো জেতা মানুষ, জিন্দা মানুষকে কোনোদিন সেজদা দেই নাই। তবে আমি একজন বড় বুজুর্গ, একজন আল্লাহওয়ালার কবরে গিয়ে সেজদা দিছিলাম। আপনি তো মানুষের কথা বলছেন, কবরে সেজদা দিতে পারবো না এটা তো বলেন নাই। আমি বলতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীয়তে আল্লাহকে ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন যদি আল্লাহকে ছাড়া কাউকে সেজদা দেওয়া যাইতো, তাহলে আমি মহিলাদেরকে বলতাম যেন তাদের স্বামীদেরকে সেজদা দেয়। তাহলে বোঝা গেল আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না। যদি সেজদা দেয় তাহলে সে মুশরিক। বলেন তাহলে সে কি? মুশরিক। তাহলে কোরআনের ভাষায় তাদেরকে মুশরিক বলে। পবিত্র কোরআনুল কারীমে কিছু কিছু মানুষকে মুনাফিক বলা হয়েছে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ওগো নবী আপনি জানায় দেন আপনার উম্মতের মধ্যে যারা মুনাফিক, তাদের মৃত্যুর পরে তাদের ঠিকানা হবে জাহান্নামে, সবচাইতে ভয়াবহ জাহান্নামে। অর্থাৎ জাহান্নামের সর্বস্তরে তাদের স্থান হবে। সবচাইতে কঠিন আযাব যেই জাহান্নামে মুনাফিকদের ঠিকানা হবে, সেই জাহান্নামে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। কোরআনের ভাষায় এক শ্রেণীর মানুষকে মুনাফিক বলা হয়, কোরআনের ভাষায় এক শ্রেণীর মানুষকে মুশরিক বলা হয়। মুনাফিক বলা হয় কাদেরকে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন। মুনাফিকের কয়েকটা আলামত আছে। এর মধ্যে একটা আলামত হইল মুনাফিক যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। কি বলে? তাহলে বোঝা গেল একসময় মুসলমান মিথ্যা কথা বলে নাই। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন। এক সময় পৃথিবীতে এমন মুসলমান ছিল জীবন চলে গেল মিথ্যা কথা বলে নাই। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ওগো নবীজি আপনি বলে দেন যারা মুনাফিক তাদের ঠিকানা হলো জাহান্নামের সর্বস্তরে, সর্বনিম্ন স্তরে। যেই জাহান্নাম সবচাইতে ভয়ঙ্কর, যেই জাহান্নামের আযাব বড় কঠিন। এ মুসলমান যুবক ভাইরা, দাড়ি বাঁকা মুরব্বী বাবারা, মুশরিক হইল যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে। একটা উদাহরণ দিয়েছিলাম, মানুষ হয়ে মানুষকে সেজদা দেয়, মানুষ হয়ে কবরে সেজদা দেয়, মানুষ হয়ে আল্লাহর কাছে না চায়, মানুষের কাছে চায়। এমন এক লোক আছে আমাদের সমাজে, নামে মুসলমান, কিন্তু বিপদ পড়লে আল্লাহকে ডাকে না, পীর সাহেবকে ডাকে। আমি নিজের কানে শুনছি। এক লোকে বলতেছে
যা করার দয়ালে করব, দয়ালে সব কিছু দেখে। যা করার দয়ালে করবে, দয়ালে সব কিছু দেখে। তা আমি মনে করছিলাম দয়াল বুঝে আল্লাহরই কইছে। আমি কি মাশাআল্লাহ, আল্লাহর প্রতি আপনার এমন ঈমান, আপনার ঈমান ঠিক আছে। যা করে আল্লাহ করবে, আল্লাহ সব দেখে। আমি এটা বলছি, আল্লাহ তো আছে। ওই আমি যার হাতে বায়াত হইছি, আমার পীর, আমার মুর্শিদ আমারে দেখতেছে এবং আমাকে বিপদ থেকে রক্ষা করতেছে। নাউজুবিল্লাহ কইবেন না? নাউজুবিল্লাহ কইবেন কিভাবে? আপনাদের দেশে তো এরকম লোক নাই, আমাদের দেশে আছে। বিপদে পড়লে পীর রক্ষা করে, মুসিবতে পড়লে পীরে রক্ষা করে। আমার পীর আমাকে সর্বক্ষণ দেখতেছে, এমন বিশ্বাস করাও শিরকি গুনাহ। আমার নিজের কানে শোনা, আমার এক আত্মীয় নদীর পাড়ে কাজ করত। তো নদীর পাড়ে যখন কাজ করতে যাইতো নৌকায়, তখন তার মার কাছে বলতো, মা যাই দোয়া কইলেন। তো মা আবার ফিরের মুরিদা ছিল, ওই ফিরের নাম ছিল কাইল্লা। তো মা আবার কয় পোলারে, যা বাবা কাইল্লার নামে যা, বিপদ-আপদে পড়লে কাইল্লার নাম লইস। আমার নিজের কানে শোনা মা তার সন্তানকে বলতেছে, নদীপথে যদি তরঙ্গ শুরু হয়, নদীপথে যদি ঢেউ শুরু হয়, নৌকার ডুবি ডুবি এমন সময় হয়, তখন কাইল্লার নাম স্মরণ করো। আপনার নাউজুবিল্লাহ কইবেন না? বিপদে পড়লে কার নাম? এ ভাই জোরে বলেন, মুসিবতে পড়লে কার নাম? মুসিবত থেকে পড়ে গেলে কার শুকরিয়া? মুসিবতে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাই, আবার মুসিবত থেকে রক্ষা করলে আল্লাহর শুকরিয়া আদায় করি। কিন্তু আল্লাহর বান্দি বলে, যা বাবা যা, নদীর মধ্যে মুসিবতে পড়লে কাইল্লার নাম লইস। তো মার ভক্ত আবার ফুলাবেন আছে, যা কয় তাই শুনে। সহজ সরল ছেলে তো প্রতিদিনই মোটামুটি বাতাস চালাইলে, বাতাস শুরু হইলে, নৌকা যখন জাকি খাইতো, নৌকা ডুইবা যাইবে এমন শুরু হইতো, তখন কইতো, আল্লাহ ইয়া কাইল্লা তুই কাইল্লা তুই রক্ষা করিস। তো মোটামুটি 6 মাস 1 বছর গেছে, মোটামুটি ছোট ছোট ঢেউ হইলে কাইল্লাই রক্ষা করে। মায়ও কয়ে দে কাইল্লার নাম স্মরণ করিস, আর মায় আবার যাওয়ার সময় থুতায় দেয়, ফুটু দিয়ে দে, আর কয়ে দে যা আল্লাহ ভরসা, কাইল্লাই রক্ষা করব। যদি প্রমাণ করতে না পারি এটা অবাস্তব। আমার সাথে যদি কেউ যান, মনে হয় সর্বোচ্চ 2 ঘন্টা লাগবে এটা প্রমাণ করতে। আমার আত্মীয়র মধ্যে এরকম লোক আছে, আমি নিজের কানে শুই না, আপনাদের শোনাইতেছি। তো প্রতিদিন মার দোয়া নিয়ে যায়, আর বিপদ আপদে পড়লে কয় কাইল্লা তুই রক্ষা করিস। মায় কইছে, মায় যা কইছে তাই দো। যাই হোক, একদিন ভাই কালবৈশাখী জ্বর এমন শুরু হয়েছে, মোটামুটি প্রথম যখন শুরু হয়েছে তুফান, তখন কাইল্লার নামই কইছে, কাইল্লা তুই রক্ষা করিস। পরে যখন এমন তুফান আইছে, নৌকা অর্ধেক বিতে গেছে গা। আল্লাহর বান্দা আবার বুদ্ধিমান ছিল, কাইল্লা মিল্লা বাদ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। নৌকা যখন অর্ধেক গেছে গা ভিতরে, পরে কাইল্লা মিল্লা বাদ, কাইল্লা মিল্লা, কারণ বেড়া তো জানে কাইল্লা যে মার পীর। বেড়া আবার বুদ্ধি আসছিল, বেড়া আবার ফেরাউন্ডে যখন বালু দিয়ে লাইছে মুখের মধ্যে, তখন কয় আমি ইমান আনতেছি। মুসা যেই আল্লাহর উপর ইমান আনছে, আল্লাহ কয় এখন ইমান আনলে কাম হইতো না। এই বেড়া চালাক আসছিল, নৌকা ভিত্তি গেছে গা অর্ধেক, পানির নিচে গেছে গা। পরে কয় কাইল্লা মিল্লা বাদ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদে পড়লে যারা আল্লাহকে ছাড়া অন্য কারো সাহায্য চায়, তারাও মুশরিক। তার 1 নম্বর মুশরিকের পরিচয় দিলাম, 2 নম্বর মুনাফিকের পরিচয় দেয়া, এরপর আমি আমার আলোচনা চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ বলে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ওগো নবী জানায় দেন, মানুষের মধ্যে যারা মুনাফিক। আচ্ছা, আপনাদেরকে আগে একটা কথা জিগাই, পরে আপনারা ওয়াজ মিলাই নিয়েন। আমগো এলাকায় যদি খন্দকার বংশের কোনো ছেলে যদি ব্যানের মধ্যে কইরা ফল বিক্রি করে, হ্যাঁ কি খন্দকার কয়ে ডাকে না ফেরিওয়ালা কয়ে ডাক দেয়? মাশাআল্লাহ, আপনারা বুঝছেন। মনে করেন খন্দকার বংশের, বুইয়া বংশের, চৌধুরী বংশের একটা ছেলে কলা বিক্রি করে, তখন আপনি তারে খন্দকার কয়ে ডাক দিবেন না কলাওয়ালা কয়ে ডাক দিবেন? মাশাআল্লাহ। ব্যান চালায় ব্যান, আপনি খন্দকার বলবেন না ব্যানওয়ালা বলবেন? রিক্সা চালায় রিক্সা, আপনি কি এই ড্রাইভার বলবেন নাকি বলবেন এই খন্দকার?
খন্দকার বলবেন? খন্দকার বংশের হইল, চৌধুরী বংশের হইল, বুইয়া বংশের হইল, রিক্সা চালাইলে আমরা রিক্সাওয়ালাকে রিক্সাওয়ালাই বলি, ঠিক কিনা বলেন? অনেক সময় খালি কয়, খালি। এক লোককে বাইতে ঝগড়া করে আইছে, রাস্তায় বেরিয়েছে, এই মনে মনে বোরে গালাগালি করতেছে, মাত্র রাস্তা থেকে বেরিয়েছি, 14 গোষ্ঠী তুল্লা গেলে যাইতেছে। এমন সময় এক লোকে কয়, এই খালি, কয় তোর বাপে খালি, তোর মায় খালি, তোর 14 গোষ্ঠী খালি, এই কে খালি রে? কই মে আপনি খালি গালি না, খালি না, আমার কি নাম নাই? আপনার আবার নাম কি? আমরা তো খালি গাড়ি গেলে খালি কই। অনেক সময় খন্দকার বংশের ছেলেও রিক্সা চালাইলে আমরা ডাক দেয়, এই খালি বাজারে যাইবা, এই রিক্সাওয়ালা বাজারে যাইবা, তখন আর খন্দকার বলি না। আমরা শেষ নবীর উম্মত, আমরা মুসলমান, আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার দাদি মুসলমান, আমার বড় বাবা মুসলমান, আমার বড় মা মুসলমান। কিন্তু আমরা যদি কেউ চুরি করি তারে কি কয়? চোর কয় না? খন্দকার বংশের লোক যদি চুরি ধরা পড়ে কয় কি কয়? খন্দকার বংশের লোক না চোর কয়? চোরের ঘরে চোরের ইচ্ছা মতো দে। ডাকাত ধরা পড়ছে, ডাকাতের ডাকাত কয়। চৌধুরী বংশের ছেলে বলে না, বুইয়া বংশের ছেলে ধরা পড়ছে, তারে বুইয়া বংশের ছেলে বলবে না, ডাকাতকে ডাকাত বলবে, চোরকে চোর বলবে, মৃত্যুককে মৃত্যুক বলবে। এ ভাই মুসলমান যুবক ভাইরা, তোমরা মুসলমান, তোমাদের মা মুসলমান, তোমাদের বাবা মুসলমান, কিন্তু একটা কথা মনে রাখবা, কোরআনের ভাষায় যাদেরকে মুনাফিক বলা হয়েছে তাদের বিবরণ দেওয়া যায়। যদি এমন আলামত আমার মধ্যে পাওয়া যায় তাহলে আমার কিন্তু হাসর হইব মুনাফিকের সাথে। আমি যদিও মুসলমান, যদিও আমার বাবা মুসলমান, মা মুসলমান, আমার দাদা দাদি মুসলমান, আমার বড় আব্বা আমার বড় আম্মা মুসলমান, আমার বংশ পুরা মুসলমান, আমি রিক্সা চালাইলে যেমন আমাকে রিক্সাওয়ালা বলা হয়, ব্যান চালালে যেমন ব্যানওয়ালা বলা হয়, ঠিক এমনিভাবে আমি মুসলমান হওয়ার পরেও যদি আমার মধ্যে এই আলামত পাওয়া যায় তাহলে আমিও মুনাফিক হয়ে যাব। এ ভাই মুসলমান যুবক ভাইরা, দাড়িবাঁকা মুরুব্বি বাবারা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কোরআনে বলছেন যারা মুনাফিক জাহান্নামের সবচাইতে নিম্নস্থলে, জাহান্নামের ভয়ঙ্কর আযাবে তাদেরকে গ্রেফতার করা হবে। যেই জাহান্নামের সবচাইতে বেশি আযাব হবে, ভয়ঙ্কর আযাব হবে, মুনাফিকদেরকে সেই জাহান্নামে দেওয়া হবে। নবী গো, জলদি করে বলে দেন মুনাফিক কাদেরকে বলা হয়? মুনাফিকের আলামত কি? আমরা পাঞ্জাবি পায়জামা দাড়ি পাঞ্জাবি পরলে, পায়জামা পরলে, দাড়ি রাখলে মনে করি নামাজি মুসল্লি। অনেক সময় হুজুর বলে ফেলি। আল্লাহর পয়গম্বরকে সাহাবীরা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের ভাষায় মুনাফিক কাকে বলে? মুনাফিকের পরিচয় দেয়া যান, নয়তো আমরাও তো জাহান্নামে যাব। নবীকে সাহাবীরা বলতেছে, নবীকে জলদি করে মুনাফিকের পরিচয় দেন। কোরআনে যে মুনাফিক বলছে, মুনাফিকের ঠিকানা যে জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর স্থানে হবে, এই জাহান্নাম থেকে আমাকে বাঁচতে হবে, মুনাফিকের পরিচয় বলে দেন। আল্লাহর পয়গম্বর বলে, সাহাবীরা, মুনাফিকের পরিচয়, 1 নাম্বার পরিচয়, কথা বলার সময় মিথ্যা কথা বলে। কথা বলার সময় মিথ্যা কথা বলা কার আলামত? মুনাফিকের আলামত। কার আলামত? এ মুসলমান যুবক ভাইরা, দাড়িবাঁকা মুরুব্বি বাবারা, একটা মিথ্যা কথা বললে ৭,৫০০ বছর জাহান্নামের আগুনে পড়তে হবে। যতবার মিথ্যা কথা বলবেন ততবার আপনার আমার আমলনামায় একটা কথার জন্য একটা কবিরা গুনাহ জমা হয়ে যাবে। আর আল্লাহর পয়গম্বর বলেন, একটা কবিরা গুনার জন্য কমপক্ষে ৭,৫০০ বছর জাহান্নামের আগুনে দাউ দাউ পড়তে হবে। একটা কবিরা গুনার জন্য কমপক্ষে ৭,৫০০ বছর জাহান্নামের আগুনে দাউ দাউ করে পড়তে হবে। যতবার মিথ্যা কথা বলবো আমার আমলনামায় এক একটা মিথ্যা কথা বলার জন্য এক একটা কবিরা গুনাহ। আলহামদুলিল্লাহ, আমাদের পরিচয় আমরা মুসলমান, কিন্তু আমরা মিথ্যা কথা বলি না? বলি না? আমার সাথে সবাই বলেন, আমরা মিথ্যা কথা বলি না? বলি না? নবী যখন বললেন, কাফেরের কথা বলে নাই, মুশরিকের কথা বলে নাই, মুসলমানের কথা বলে নাই।
সাহাবীদের কথা বলে নাই। আপনারা আমার নবী দু জাহানের বাদশাহ ইমামুল মুরসালিন রহমাতাল লিল আলামিন বলে আমার কলিজার টুকরা সাহাবীরা, মুনাফিকের আলামত হইল যখন কথা বলে তখন তারা মিথ্যা কথা বলে। বুঝা গেল এমন একটা সময় দুনিয়া ছিল যখন মুসলমান কোনো মিথ্যা কথা বলতো না। এক নাম্বার হইল মুনাফিকেরা যখন কথা বলে মিথ্যা কথা বলে। দুই নাম্বার আমানতের খেয়ানত করে। একজন ভাই আপনাকে বলছে ভাই বাজারে যাইতেছে, বলে ভাই আমার মনের একটা কষ্ট, একটা দুঃখ, একটা গোপন কথা আপনাকে বলি, আপনি এটা কাউকে বলবেন না। কয় তোর কি মনে হয় আমার দেখলে এরকমই মনে হয়? আমি তোর কথা আরেকজনকে কমু করতাম। আল্লাহর বান্দায় মনের দুঃখগুলো খালি কইয়া সারছে। এমনি যার ব্যাপারে কইছে হাই সামনে, কই যাস? কয় বাজার। কয় একটু কোনাতায়। কই কি? কই মুখে দি তোর ব্যাপারে এটি কইল। এমন লোক আসেনি নাই? আমাদের সমাজে আছে না নাই? গোপন কথা গোপনে রাখা এটাও আমানত। এক ভাই আরেক ভাইয়ের কাছে কিছু দুঃখ বলছে, একটা কথা গোপন কথা আরেক ভাইয়ের সাথে শেয়ার করছে। এ ভাই এই কথাটা কাউকে বলবা না, এটা তোমার কাছে আমানত। মরার আগ পর্যন্ত এই কথা অন্য কারো কাছে বলবেন না, কারণ এটাও একটা মুসলমানের আমানত। এ ভাই মুসলমান যুবক ভাইরা, দাড়ি বাঁকা মুরব্বী বাবারা, আমাদের সমাজে কিছু দুর্বল অসহায় মানুষ আছে, মাঝে মধ্যে সবলের কাছে টাকা পয়সা রাখে। দুর্বল মানুষটা সবলের কাছে কিছু টাকা পয়সা রাখছে, ভাই এই টাকাগুলো আপনার কাছে রাখেন। যথাসময়ে টাকাগুলো ফিরায় দেওয়া হইল মুমিনের আলামত। আর এই টাকা নিয়ে অস্বীকার করা, এই টাকা নিয়ে বানচাল করা, ঘুরানো ফিরানো, এটা হলো মুনাফিকের আলামত, আমানতের খেয়ানত করা। এক নাম্বারে কথা বলার সময় মিথ্যা কথা বলা মুনাফিকের আলামত। দুই নাম্বার আমানতের খেয়ানত করা মুনাফিকের আলামত। তিন নাম্বার ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের আলামত। বলে ভাই তোর কাছে বিপদে বইরে আইছি, দয়া করে 500 টাকা দে, আমি তোরে কালকে বিকালে দিয়ালাম। তো এই লোকে আবার হ্যার বিপদ দেখা মায়া লাগছে, বলছে ভাই কালকে বিকালে দিতে পারবা নি? হ দিয়ে দিম। এরপরে আর এই বিকাল আর আয় নেই। 6 মাস পরে এক বাড়ি মুরব্বীতে বিচার দিচ্ছে, কয় এর কাছে 500 টাকা হইলাম হইলে হাই গিয়া উল্টা দাঁড়ি মারছে, তোর টেয়ারাকে মেরে গেলাম কইলে। আছে না এমন সমাজে লোক? এ ভাই মুসলমান যুবক ভাইরা, ওয়াদা ভঙ্গ করা মুসলমানের আলামত, মুমিনের আলামত না। ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের আলামত। এক নাম্বার আলামত হইল কথা বলার সময় মিথ্যা কথা বলা। দুই নাম্বার আলামত হলো আমানতের খেয়ানত করা। তিন নাম্বার আলামত হলো ওয়াদা ভঙ্গ করা। অনেক সময় আত্মীয় স্বজন বাড়িতে আসে দাওয়াত দেওয়ার জন্য, হ্যাঁ নিজেও জানে যাবে না, কয়ে যাইতাম না, কিন্তু আইলে দাওয়াত লম। খোদার কসম খেয়ে বলি এটাও ওয়াদা ভঙ্গ করার অন্তর্ভুক্ত। আপনি বলবেন কিছু মনে করো না, আমি তোমাকে কথা দিই না, আমি যাব না। অনেক সময় এরকম হয়, আত্মীয় স্বজন আসলে বলে ঠিক আছে যাব। দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা সুন্নত। আপনার এক ভাই আপনাকে দাওয়াত দিছে, আপনার সম্ভব হলে দাওয়াত গ্রহণ করবেন, এটা সুন্নত। কিন্তু আপনি গ্রহণ করে যাবেন না, এটা মুমিনের আলামত না, এটা মুসলমানের আলামত না, এটা নামাজির আলামত না, এটা নবীর উম্মতের আলামত না, আল্লাহর মুমিন বান্দার আলামত না, এটা মুনাফিকের আলামত। এই জন্য বলবেন যে ভাই কিছু মনে করেন না, আমি যাইতে পারবো না। আগে তিতা ভরে মিডা, আর আমগদের এখন আগে মিডা ভরে তিতা। কত মানুষ দেখছি বিপদে বইরা ফাওয়া ধরে কইছে ভাই আগামী মাস বেতন পাই টিয়ারা দিলাম। যেই বেড়া টেয়াও সেই বেড়ায় চাইতে চাইতে শেষ পর্যন্ত টেয়ার আশাও ছেড়ে দিচ্ছে। আছে না আমাদের সমাজে এমন লোক? এক নাম্বার কথা বলার সময় মিথ্যা কথা বলা, আমানতের খেয়ানত করা, ওয়াদা ভঙ্গ করা, এই তিনটা আলামত বললাম। আরেকটা আলামত আল্লাহর নবী বলে যেটা সবচেয়ে বড় আলামত, সামনে প্রশংসা করা পিছনে দুর্নাম করা। এইটা হলো মুনাফিকের সবচেয়ে বড় আলামত। নাউজুবিল্লাহ কইতেন না? চেষ্টা করলে আপনারা বাঁচতে পারেন যে আমার মধ্যে যখন মুনাফিকের আলামত না আসে, আপনি চেষ্টা করলে বাঁচতে পারবেন। আপনাদেরকে সহজ সাবলীল ভাষায়, আপনাদের এলাকার ভাষায়, আমি আপনাদের এলাকার সন্তান আপনাদেরকে বলে গেলাম
কোরআনের ভাষা আল্লাহ পাক বলছেন মুনাফিকের ঠিকানা হইল জাহান্নামের সবচেয়ে নিম্নস্থলে, জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর জায়গায়, সবচেয়ে ভয়ঙ্কর জাহান্নামে হইল মুনাফিকের ঠিকানা। এবার মুনাফিকের আলামত বলে দিছি। কথা বলার সময় মিথ্যা কথা বলা, মাঝে মধ্যে মানুষ অহেতুক মিথ্যা কথা বলে। ফরাবর্তী বাজার থেকে কয় হ্যালো এই তুই কই আস, পরবর্তী বাজার থেকে আমি নোয়াপুরে ঘুরছি। খোদার কসম এটার জন্য কবিরা গুনাহ হবে। আপনাদের দেশে মনে এমন মানুষ নাই? পরবর্তী বাজার থেকে এই তুই কই বাইটায়, আমি এই বালিয়াপাড়া বাজারে ঘুরছি। তো ড্রাইভারে কয় এটা একটা কথা কইছেন, আমার তো যাইতে কমপক্ষে 20 মিনিট লাগবে, কারে লাগুক দে, এরকম সবাই কয়। গুনাহকে ছোট চোখে দেখা আর সওয়াবকে ছোট চোখে দেখা কোনোটারই সুযোগ নেই। একটা নেক আমল এটাও ছোট চোখে দেখবেন না। হইতে পারে এই ছোট আমলের উসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দিবেন, আর গুনাহকে ছোট চোখে দেখা, এই ছোট গুনাহ আপনাকে বড় গুনাহ কাছে নিয়ে যাবে। কেন আপনি শুধু শুধু মোবাইলে বললেন আমি চলে আসি বালিয়াপাড়া, বাটি বালিয়াপাড়া আছি, তুই কই? এইবারে আবার দুধপাড়া থেকে আমি আরাদার বাজারও, এই চলছে বর্তমানে। এটাও কবিরা গুনাহ হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুক, সবাই বলে আমিন। কোরআনের ভাষায় কাউকে মুশরিক বলা হয়েছে, কোরআনের ভাষায় কাউকে মুনাফিক বলা হয়েছে, কোরআনের ভাষায় কাউকে কাফের বলা হয়েছে। কাফের কারা? যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, বলে আল্লাহ বলে কিছু নাই, আল্লাহ বলে কিছু নাই, এই কথা যারা বলে তারা কাফের। আল্লাহকে যারা অস্বীকার করে তারা হইল কাফের। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ কাফের কথাও বলে নাই, মুশরিকের কথাও বলে নাই, আল্লাহ মুনাফিকের কথাও বলে নাই। এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকিনের কথা বলছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কাফেরের কথাও বলে নাই, মুনাফিকের কথাও বলে নাই, আল্লাহ রব্বুল আলামিন মুশরিকের কথাও বলে নাই। আমার আয়াত তেলাওয়াত কিন্তু আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রব্বুল আলামিন বলে নবী গো আপনি জানায় দেন দুনিয়াতে যত মানুষ আছে এই সবগুলোর মানুষের মধ্যে আমি সবচেয়ে বেশি মহাব্বত করি, আমি সবচেয়ে বেশি ভালোবাসি মুত্তাকিনদেরকে। কাদেরকে? সুবহানাল্লাহ বলেন। আমি প্রথমে বলেছিলাম সারা পৃথিবীর মানুষগুলোর পরিচয় কোরআনে এক একজনের পরিচয় এক এক রকম। আল্লাহ রাব্বুল আলামিন